নমস্কার বন্ধুরা, আমি মৌমিতাস কুকবুক চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। হাজির হয়ে গেছি আম পোড়ার শরবতের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। তৈরি করা ভীষণই সহজ, আর তার সাথে আমের পাল্পটা কিভাবে সংরক্ষণ করব সেটারও কিন্তু একটা পদ্ধতি তোমাদের বলে দেব। দেখে নেব পুরো প্রণালীটি। গাছ থেকে পেরে দুটো আম নিয়ে নিয়েছি। আজকে আমি দুটো আমের আম পোড়ার শরবত তৈরি করছি। ভালো করে জল দিয়ে ধুয়ে আগে থেকে শুকিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা অ্যাড করার পর ভালো করে আমের গায়ে মাখিয়ে নেব। তারপর চলে যাব নেক্সট স্টেপে। আম পোড়ার শরবত গরমে কিন্তু মানুষকে অনেক তৃপ্তি দিতে পারে। জ্বালিয়ে দিলাম গ্যাসটা অন করে দিয়ে একটা বসিয়ে দিলাম স্ট্যান্ডের মধ্যে একে একে আমগুলোকে এভাবে পুড়িয়ে নেব। আমগুলো একটু বড় সাইজের ছিল, তাই আমি একটা একটা করে খুব সাবধানে আমগুলোকে পুড়িয়ে নিচ্ছি। আমার কাছে আমগুলো ওলটপালট করার কোনো চিমটা নেই, তাই জন্য একটা চামচ আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছিলাম। এই ছান্তার সাহায্যে আমটাকে এপাশ ওপাশ, ওপর দিক নিচ দিক খুব ভালো করে উল্টে পাল্টে পুড়িয়ে নেব। একটা আম পোড়ানো হয়ে গেছে বন্ধুরা, আরও একটা আম সে একই প্রসেস ফলো করে পুড়িয়ে নেব। আম দুটো ভালো করে পুড়ে গেছে কিভাবে বুঝবো? যখন দেখব চোকলার কালারটা পুরোপুরি ডার্ক হয়ে গেছে। এরপর একটা প্লেটের মধ্যে সুন্দর করে তুলে নিলাম আর ঠান্ডা করার জন্য রেখে দেব একটা সাইডে সরিয়ে। আম দুটো একদম ঠান্ডা হয়ে গেছে। আর মনে রাখতে হবে, চোকলা ছাড়ানোর আগে কিন্তু এর মধ্যে কোনো রকম জল অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু আম পোড়ার যে একটা গন্ধ সেটা কিন্তু জলে ধুয়ে একদম বেরিয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর চোকলাগুলোকে এভাবে আস্তে আস্তে ছাড়িয়ে দেব। আর চোকলার কালো অংশগুলো যে আমের পাল্পের মধ্যে লেগে আছে তার জন্য কিন্তু আমটাকে ধোবো না, তাহলেও কিন্তু আম পোড়ার যে একটা গন্ধ সেটা বেরিয়ে যাবে। বাটির মধ্যে দুটো আমের চোকলা ছাড়িয়ে তুলে নিলাম আর এক একটা আমকে এভাবে আস্তে করে নিংড়ে এর পাল্পটা বের করে নিলাম। দুটো আমের পাল্প ভালো করে বের করে নেওয়ার পর খোসার মধ্যেও কিছু কিছু পাল্প লেগেছিল, সেটাও একটা চামচের সাহায্যে সুন্দর করে ছাড়িয়ে নিলাম। আমের পাল্পটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এরপর নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমের পাল্পটাকে পুরোটা ট্রান্সফার করে নিলাম। তারপর একটু টেস্ট করে দেখেছিলাম যে আমটা একটু টক, তার জন্য একটা চায়ের কাপে মেপে সমপরিমাণ চিনি আমি পাল্পের মধ্যে অ্যাড করে দিলাম। এরপর ব্লেন্ডারের ঢাকনাটা আটকিয়ে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এইভাবেও তোমরা জলের সঙ্গে গুলিয়ে সার্ভ করতে পারো, অথবা এটা যদি আরও মুখরোচক টেস্টি বানাতে চাও এর মধ্যে অ্যাড করতে পারো দুটো কাঁচা লঙ্কা স্বাদ মতো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ জলজিরা পাউডার আর সাদা নুনের পরিবর্তে কালো নুন 1 চামচ। ভালো করে উপকরণগুলোকে আরও 5 সেকেন্ড ব্লেন্ড করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আম পোড়ার শরবতের এই আমের টেস্টি পাল্পটা। একদম রেডি হয়ে গেছে। একটা ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিলাম আর একটা সুন্দর কিন্তু গন্ধও কিন্তু আসছে। এইভাবে একটা কাচের বয়াম বা জারের মধ্যে ভরে 1 সপ্তাহ নর্মাল ফ্রিজে তোমরা সংরক্ষণ করতে পারবে। একটা প্লেটের মধ্যে কিছু মশলা নিয়ে নিয়েছি, চাট মশলা, ভাজা জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর নিয়েছি জলজিরা পাউডার হাফ চামচ। নিয়েছি এর মধ্যে কালো লবণ 1/4 চা চামচ। ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। এরপর দুটো সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি। সার্ভিং গ্লাসের মধ্যে গ্লাসের ওপরটাতে এভাবে একটু লেবু ডলে নিয়ে প্লেটে রাখা মশলার মধ্যে গ্লাসটাকে এভাবে গোল করে ঘুরিয়ে নিলে কিন্তু গ্লাসের গায়ে সুন্দর করে মশলাগুলো লেগে যাবে। আম পোড়ার শরবতটা যখন আমরা খাবো, এই মশলাগুলো মুখে পড়লে শরবতের স্বাদ 4 গুণ বেড়ে যাবে। দুটো গ্লাসকেই ঠিক একইভাবে ডেকোরেট করে নিলাম। শরবত সার্ভ করার জন্য কিন্তু দুটো গ্লাস একদম রেডি হয়ে গেছে। এবার শরবতটা সার্ভ করার পালা। দুটো গ্লাসের মধ্যে আইস কিউব পরিমাণ মতো দিয়ে দেব আর দিয়ে দেব
আমের পাল্প 2 চামচ করে দুটো গ্লাসে। এরপর দুটো স্লাইস করা লেবু নিয়ে গ্লাসের গায়ে সুন্দর করে লাগিয়ে দেব, যাতে দেখতে গ্লাসগুলো খুবই ভালো লাগে। তারপর প্রত্যেকটা গ্লাসে পরিমাণ মতো ঠান্ডা ফ্রিজের জল অ্যাড করে দিলাম, আর একটা চামচের সাহায্যে এভাবে সুন্দর করে গুলিয়ে দিলে কিন্তু আম পোড়ার শরবত ঠান্ডা ঠান্ডা একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত কার না খেতে ভালো লাগে এই তপ্ত গরমের দুপুরে বাইরে থেকে কাজ সেরে বাড়ি ফেরার পর। ওপর থেকে কিছুটা ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম, যাতে এর টেস্ট আরও দ্বিগুণ হয়। রেসিপিটি ভালো লেগে থাকলে বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে নেক্সট দিন নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।